আসসালামু আলাইকুম। বিএসটিআই থেকে আসছিলাম আমরা। কী কী প্রোডাক্ট আছে আপনাদের? আচ্ছা, বিএসটিআই ডকুমেন্টসগুলো একটু বের করেন। আপনাদের এগুলো তৈরি করা হয় কোথায়? কোথায়? পুরান ঢাকা। আপনার কি পণ্য মোড়কজাতের লাইসেন্স নেওয়া আছে? পণ্য মোড়কজাত যে বি মার্ক ইউজ করতে হয়, এটা কি আপনি জানেন? না, এই যে আপনি যে এখানে বিএসটিআই সিল যে ইউজ করতেছেন, এটা তো কারখানা, এটা আমাদের এখানে। তো আপনার কাছে সেই ডকুমেন্টস নাই? দোকানে রাখেন নাই? এটা আমাদের কাছে না, এটা কারখানা। আপনি কারখানায় যোগাযোগ করেন, যোগাযোগ করে বলেন যে ওটার ছবি তুলে আমাদের এখানে পাঠাইতে। আপনার কাছে আচ্ছা আচ্ছা ইম্পোর্ট সার্টিফিকেট আছে? দেখি একটু বের করেন। ছবি দিলে আপনার এই ইম্পোর্ট ডকুমেন্ট আছে? এই স্টিকার দিয়ে দেয় আর কি। সেটা তো ঠিক আছে, স্টিকার তো দিয়ে দেয়। এখন এটা কি বাইরে থেকে নিয়ে আসছে নাকি কোনো জায়গা থেকে নকল মাল সেল করতেছে, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার একটা ডকুমেন্টস লাগবে না? ওরা বলছে যে আমাদের এই যে এই ডকুমেন্ট যা আছে এটা দিয়ে সার্চ করলে আমাদের পায়। এটা তো আমি যে কোনো জায়গা থেকে ছাপায় এনে লাগাই দিতে পারি। তো একটা আপনার গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে সিলযুক্ত কোনো ডকুমেন্টস তো লাগবে। এছাড়া তো আমরা বুঝবো কিভাবে, বা আপনিই বুঝবেন কিভাবে যে এটা আসল না নকল? না, সেটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। সিএমএরটা শেষ হয়েছে 2025-এ, 30/6/2025, কিন্তু পিসিআর এর কোনো আবেদনও নেই, লাইসেন্সও নেই। আপনার প্রোডাকশন অনেক বিস্কিট বিভিন্ন ভ্যারিয়েন্টের। আমরা সিএম এর মধ্যে কোনো ভ্যারিয়েন্ট এরিয়া দেখি নাই, আগেরগুলো যে নিয়েছি, ঠিক না? শুধু ইয়া করেছেন এক। দ্বিতীয় হচ্ছে ম্যাচ শেষ আপনার সিএম লাইসেন্সে, সেটার আবেদন করেন না, রিনিউ করা হয় নাই। পরিবেশ ভালো না, ভিতরে যে দেখলাম আবেদন করেছি না, কোনো আবেদন কপিটা আমাদের দেখাতে পারেন? এখানে আগের যেগুলো ছিল সেগুলাই দেখানো। সবে 20 নতুন সালে কোনো আবেদন করা, সেগুলো আমরা দেখলাম। 20 সালে যেটা আবেদন করছেন সেটা লাইসেন্সের মেয়াদ এই 25 সালের জুনে শেষ হয়ে গিয়েছে। তারপরে নতুন করে কোনো আবেদনের কপি আমাদের এখানে দেখাইতে পারেন? এখন কিন্তু অক্টোবর মাস চলে। হ্যাঁ, এক গেল এটা। তারপরে আপনাদের যে মোড়কজাত করছেন, যে জি, মোড়কজাতেরও কোনো আপনারা কোনো কাগজে আবেদন করেছেন বা লাইসেন্স পেয়েছেন এরকম কিছু দেখাতে পারে না। মোড়কজাতের কোনো লাইসেন্সও ছিল না, আবেদন কপিও নেই। আবেদন কপিও নাই। আর আবার ভিতরে গিয়ে দেখলাম আপনার পরিবেশও ভালো না, নিচে কিন্তু আপনার অনেক নোংরা করে রাখছে আপনার এই লোক। আপনারা একটু খেয়াল করবেন, সামনে সাজানো গোছানো, বাট ভিতরে পরিবেশ ভালো না। তো সবকিছু বিবেচনায় ইম্পোর্টেড প্রোডাক্ট, হ্যাঁ ইম্পোর্টেড প্রোডাক্ট আছে, সেটার মধ্যে কোনো কিন্তু আমরা পেপারস দেখি নাই। প্রতিটা ইম্পোর্টেড, এই চকলেট বলেন, এই যে ডার্ক চকলেট বলেন, ডেইরি মিল্ক বলেন, এগুলারই প্রতিটা আপনি যে কোন লটে আসছে সেই লট অনুযায়ী একটা ইয়া দিবে। বিএসটিআই ছাড়পত্র ছাড়া সে করতে পারবে না, ঠিক আছে? ইম্পোর্টেড প্রোডাক্ট ঢুকবে না, সেই ছাড়পত্র কপিটা আপনাকে দোকানে রাখতে হবে। সেটাও কিন্তু আমরা পাইনি। তো অনেক কিছু অপরাধগুলো অনেক, আপনাকে কয়েকটা পয়েন্ট আমি কিন্তু বললাম। হ্যাঁ, আরও বললে আমি আরও বলতে পারবো, এত কিছু বলে আমার দরকার নেই। আপনাকে সতর্কতামূলক জরিমানা করছি 20,000 টাকা। এখন ইনস্ট্যান্ট আমাদেরকে 20,000 টাকা জরিমানা দিবেন, এবং পরবর্তীতে এই সমস্যাগুলো সমাধান করবেন, ঠিক আছে?